প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়, তার সহজ উপায়ে আমি আলোচনা করব। এজন্য তোমাদের অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এরকম আরো মজার মজার ভিডিও পেতে এবং সহজে ইংরেজি শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আর কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এখানে আমি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আগে থেকে সূত্র লিখে রেখেছি, যাতে বুঝতে সুবিধা হবে। এখন আমি সূত্রটিগুলোকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে প্রথমে আছে v+0/v1, এটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে আমরা ডন, প্রথমে লিখবো ডন, দেন সাবজেক্ট, দেন v1 অবজেক্ট, ইন্টারোগেটিভ চিহ্ন। এরপরে আসে v+s/s, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনেক সময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে s/s যুক্ত থাকে এবং এই ভার্ব থেকে s/s রিমুভ করার জন্য আমাকে নিতে হবে ডাজেন্ট, দেন সাবজেক্ট, দেন v1 অবজেক্ট। এরপর 3 নম্বর সূত্র আছে v2 মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম। v2 থাকলে বা যদি উইথ ভার্ব থাকে তাহলে ইডি যুক্ত থাকে। স্ট্রং ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেটাকে v2 বলে। থাকলে প্রথমে ডিডেন্ট, দেন সাবজেক্ট, v2টাকে আমরা v1 এ পরিণত করবো, দেন অবজেক্ট, তারপরে আমরা একটা ইন্টারোগেশন চিহ্ন দেবো। দেন যদি কোনো সেন্টেন্সে ভি ভার্ব যুক্ত থাকে, এম, ইজ, আর, আমরা জানি ভি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো থাকলে ভি ভার্ব যাই থাক ওর সাথে একটা নট এর সংক্ষিপ্ত রূপ এন, টি, এন, টি দিয়ে সাবজেক্ট, দেন অবজেক্ট, ইন্টারোগেটিভ চিহ্ন। এরপরে লিখছি হ্যাভ ভার্ব, যেগুলো আমরা জানি যে হ্যাভ দিয়ে শুরু ও এইচ দিয়ে শুরু যে ভার্ব গুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে যদি থাকে এর সাথে আমরা নেগেটিভ একটা মার্ক দিয়ে দেবো, হ্যাভেন্ট বা হ্যাজেন্ট, হ্যাডেন্ট যাই থাক। হ্যাভ ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট বি, এটাকে কিন্তু ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপেট থাকে সেটাই লিখতে হবে, দেন অবজেক্ট। এরপরে আসছে মডেল ভার্ব। আমরা জানি মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যদি থাকে ওর সাথে একটা করে সংক্ষিপ্তের যে নেগেটিভ সংক্ষিপ্ত রূপ আছে শ্যানেন্ট, ক্যান, এগুলো দেওয়ার পরে সাবজেক্ট, দেন বাকি অংশ। এরপরে যেটা আছে এভরিবডি, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে কিন্তু আমাদের এভরিবডির পরিবর্তে হু ডাজ নট কথাটা লিখতে হবে। আমি ওখানে লিখে রেখেছি এভরিবডির পরিবর্তে হু ডাজ নট, দেন v1 প্লাস অবজেক্ট, ইন্টারোগেটিভ চিহ্ন। এ হচ্ছে আমাদের এভরিবডির ক্ষেত্রে। এবং যদি নোবডি থাকলে আমরা নোবডির পরিবর্তে হু বসাবো এবং বাকি অংশগুলো আমরা বসাই দেবো। এখন যদি কোনো সেন্টেন্সে বি ভার্বের পরে নট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার নট লিখতে পারবো না, অতএব আমাদের তখন লিখতে হবে শুধুমাত্র বি ভার্ব দিয়ে নটের অংশটা বাদ দিতে হবে। এটা আমি এখন কিছু উদাহরণের মাধ্যমে এটাকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার পাশে ততক্ষণে আমরা পাশেই থাকবে। এখন আমি সূত্রগুলোকে কিভাবে সেন্টেন্সে আমরা ব্যবহার করব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে 1 নম্বর যে প্রশ্ন ছিল সাবজেক্টের পরে প্লেকে আমরা জানি যে প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্ষেত্রে আমরা ওই সাবজেক্ট প্লাস v1 বা v+0 যে সূত্র ছিল সেটাকে বসাবো ডন্ট। তারপরে 1 নম্বর সূত্রে আমরা ডন্ট, দেন সাবজেক্ট বসাবো, দেন তারপরে ভার্ব প্লে ফুটবল। এবারে 2 নম্বরে আছে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে s/s যেহেতু যুক্ত আছে আমরা এটাকে ডাজেন্ট করব, ডাজেন্ট প্লাস সাবজেক্ট দিলাম। এরপরে গোস থেকে আমরা গো লিখবো, তারপরে টু মার্কেট।
3 নম্বরে আছে আমাদের ভার্বের সাথে ইডি যুক্ত আছে, অর্থাৎ ভার্ব কিন্তু এখানে ফার্স্ট ফর্ম আছে। ফার্স্ট ফর্ম থাকলে আমরা সরাসরি ডিডেন্ট দিলাম, ডিডেন্ট, দেন সাবজেক্ট, দেন এখান থেকে আমরা ইডিটাকে ওমিট করে দেব, তারপরে বাকি অংশ। ওপেন নেচার। 4 নম্বরে এখানে কিন্তু আমরা বি ভার্ব দেখতে পাচ্ছি, তার মানে বি ভার্বের সাথে এন্ট্রি দিলাম, হি দিলাম এ গুড বয়, দেন ইন্টিগ্রেটিভ চিহ্ন। 5 নম্বরে কিন্তু এখানে হ্যাভিং ভার্ব, হ্যাজ আছে, হ্যাজের সাথে আমরা নট দিলাম, দেন হি বাকি অংশ, ভার্বের V3 বাস্কেট। এবং এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মডেল ভার্ব আছে। মডেল ভার্ব শুডের সাথে কিন্তু আমরা শুডেন্ট, দেন সাবজেক্ট, ভার্ব প্লাস বাকি অংশ, হেল্প হিম, দেন। এরপরে যেটা আছে এভরিবডি, যা থাকলে আমরা জানি যে এভরিবডির পরিবর্তে হু ডাজ নট, আর ডাজ থাকলে অবশ্যই কিন্তু ভার্ব থেকে এসটা আমরা কাটিয়ে দেব, ইন্টিগ্রেটিভ চিহ্ন দেব লাস্টে। আর হু থাকলে নবরী থাকলে হু লিখে বাকি অংশ। এই ছিল আমাদের আজকের মূল টপিকস। আশা করছি সকলেই খুব সহজেই বুঝতে পেরেছো। বা এরপরে আমি এর পরবর্তী ক্লাসে আমি আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।